মানুষ সারাদিন রইদে পুড়ে গাধার মতো খাইতে 1,000 টাকা ইনকাম করতে পারে না, আর আপনি মার্কেটে এসে সেকেন্ডে লাখ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছেন। তা আপনি কি একটু কষ্ট করবেন না? আপনাকে কি এত সহজেই মার্কেট 1,00,000 টাকা দিয়ে দিবে, 2,00,000 টাকা দিয়ে দিবে? এত সহজেই কি আপনাকে কোটিপতি বানাই দিবে মার্কেট? এত সহজ না ভাই। সহজ তখনই যখন আপনার ভিতরে থাকবে, নলেজ থাকবে, যে এই যে শিখতেছেন, এই নলেজ গুলো যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি সহজেই কামাইতে পারবেন। যদি এই ফ্যাক্ট ব্রেকআউট আপনি না ধরতে পারেন, তাইলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই আমাদের এই ফ্যাক্ট ব্রেকআউটটা ধরতে হবে। দেখেন নিচেও আবার সেম, মার্কেট কি করছে, মার্কেট যখন ডাউনে আসছে তখন কি আমাদের এখানে এই সাপোর্ট জোনে আমরা, আমাদের কি প্ল্যান ছিল যে সাপোর্ট জোনে মার্কেট টাচ করছে মানে আমি এখন বাই করব, বাই করলেই প্রফিট। দেখেন এখানে কিন্তু আমরা যদি বাই করে দিতাম তাহলে কিন্তু আমাদের লস হইতো। মার্কেট কি করছে, মার্কেট এই যে ফ্যাক্ট ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু এই যে ডাউনে যাওয়া শুরু করছে, এবং মার্কেট ডাউনে যাইয়া মার্কেট এখান থেকে আবার ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে গেছে। আসসালামু আলাইকুম, আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো বাইনারি ট্রেডিং 3 কোর্স ক্লাস 7 কমপ্লিট। আমরা কিন্তু অনেক কিছু শিখে গেছি ভাই। একবারে ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ভিডিও, তারা কিন্তু আমি মনে করি যে ট্রেডিং এর অনেক কিছু শিখে গেছেন, এবং আমি মনে করি আপনারা কিন্তু এখন নিজে নিজে ট্রেড করতে পারবেন, কারণ আমি কিন্তু আপনারা একবারে বেসিক থেকে একবার স্ট্র্যাটেজি পর্যন্ত কিন্তু শিখাইছি ক্লাস 7 পর্যন্ত। আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবো, সেটা হচ্ছে ফ্যাক্ট ব্রেকআউট। কিভাবে আপনারা যখন মার্কেটে গিয়ে বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন অনেক সময় কিন্তু ফ্যাক্ট ব্রেকআউট দেয় মার্কেটে। সো এইটা কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন এবং আরো কিভাবে নিখুঁতভাবে সঠিকভাবে এন্ট্রি আপনারা মার্কেটে নিতে পারেন এবং আরো সহজে প্রফিট করে মার্কেট থেকে আপনি বের হতে পারেন। তো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই ভিডিওটা আপনার দেখাই লাগবে। আগের ভিডিও আপনি যাই দেখছেন না কেন, আজকের ভিডিও আপনার কিন্তু দেখতেই হবে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্যাক্ট ব্রেকআউট স্ট্র্যাটেজি। সো এই আপনি যদি ফ্যাক্ট ব্রেকআউটটা না বুঝে, তাহলে দেখবেন আপনি যদি ফ্যাক্ট ব্রেকআউটটা না বুঝেন, দেখবেন যে মার্কেট যাবে উপরের দিকে, আপনি উপরের দিকে এন্ট্রি নেবেন, দেখবেন যে মার্কেট ডাউনে চলে গেছে, কারণ আপনি ফ্যাক্ট ব্রেকআউট বুঝেন না। তাই প্রত্যেকটা ট্রেডারেরই জানতে হবে ফ্যাক্ট ব্রেকআউট। আপনি বিগিনার হন, প্রো ট্রেডার হন, যাই হন না কেন, আপনার কিন্তু ফ্যাক্ট ব্রেকআউট সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং মার্কেট যখন আপনি বিশ্লেষণ করবেন তখন কিন্তু আপনার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা ফ্যাক্ট ব্রেকআউট, তাই না? তো এইটা যখন আপনি প্রপার ওয়ে অ্যানালাইসিস করতে পারবেন তখন কিন্তু আপনার এন্ট্রিগুলো খুবই নিখুঁত হবে, খুবই নিখুঁত ভাবে আপনি এন্ট্রি নিতে পারবেন, এবং আপনার প্রফিটের যে অ্যাকুরেসি সেটা কিন্তু প্রায় 99% হয়ে যাবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ না করে আজকে আমাদের বাইনারি ক্লাস 3 কোর্স ক্লাস 8 সম্পূর্ণ দেখেন। আর বরাবরের মতোই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ওকে, তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কিভাবে আমরা ফ্যাক্ট ব্রেকআউট মার্কেট থেকে বিশ্লেষণ করব, আইডেন্টিফাই করব, এবং আমরা সঠিকভাবে বা নিখুঁত একটা এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হইতে পারি। ওকে, চলে আসছি স্ক্রিনে। আসার পরে আমরা হচ্ছে ট্রেডিং ভিউতে আসছি। এখানে হচ্ছে লাইভ মার্কেট, এটা হচ্ছে বিটিসি ইউএসডি এর একটা চার্ট। তো এটাই হচ্ছে আমরা এখন বিশ্লেষণ করে দেখব যে আসলে কিভাবে ফ্যাক্ট ব্রেকআউট মার্কেটে ক্রিয়েট করে এবং কিভাবে আমরা আইডেন্টিফাই করব। তো আমি আপনাকে একটু দেখাই, যে আমি এই চার্টে এখানে একটু দেখাই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আমরা তো এর আগে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল শিখছি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু একবারে ট্রেডিং এর প্রাণ বলতে পারেন। সো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপরে কিন্তু পুরো মার্কেট ওয়ার্ক করে। ওকে, আমরা প্রথমে আমাদের হচ্ছে ফ্যাক্ট ব্রেকআউট দেখার জন্য আমাদের প্রথমে হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হবে। তো আমরা তো জানি যে এটা হচ্ছে উপরের যেটা থাকে এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এবং নিচে যেটা থাকে এটা হচ্ছে সাপোর্ট জোন, তাই না? তো আমরা হচ্ছে এই যে যে মার্কেটটা ড্র করলাম উপরের সাইডটা, এটাকে হচ্ছে আমরা জানি সবাই এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। আমি ভালো করে এক্সপ্লেইন করতেছি না, কারণ এর আগে আমরা শিখছি রেজিস্ট্যান্স জোন এবং নিচেরটা সাপোর্ট জোন। তো আমাদের সিস্টেম ছিল কি, আমাদের সিস্টেম ছিল হচ্ছে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মার্কেটে ড্র করব, এবং আমরা হচ্ছে মার্কেটটা প্রপার ওয়ে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমরা হচ্ছে এন্ট্রিগুলো এক্সিকিউট করব। তো আমি সুন্দরভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করলাম। দেখেন, ড্র করার পরে ওকে, তো আমি সুন্দরভাবে কিন্তু এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করলাম। ড্র হচ্ছে কোথায়, আমরা যখন সাপোর্ট জোনে আমরা যখন এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশন নেই, আপনি দেখেন আমরা তো জানি যখন এখানে সাপোর্ট জোন আমরা ড্র করছি, ড্র করার পরে কিন্তু আমরা কোথায় এন্ট্রি নেই, আমরা কিন্তু এখানে এন্ট্রি এক্সিকিউট করি, এবং আমাদের টার্গেট থাকে সাপোর্ট পর্যন্ত। আমরা জানি যে মার্কেট এখন সাপোর্ট জোনে টাচ করবে, তখন আমরা কি করি, এখানে আমরা একটা এন্ট্রি নেই, এবং এবং আমাদের কিন্তু প্রফিট হয়, তাই না? তো আমাদের যখন মার্কেট রেজিস্ট্যান্স জোন পর্যন্ত টাচ করে, মার্কেট তারপরে কি করে, মার্কেট ডাউনে যাওয়া শুরু করে, তখন আমরা কি করি, এখান থেকে আবার সেল করি, তাই না? তখন কিন্তু আবার আমাদের টার্গেট থাকে সাপোর্ট জোন পর্যন্ত। সো এইভাবে কিন্তু আমরা প্রফিট করতে পারি। কিন্তু
ম্যাক্সিমাম ট্রেডার তারা কি করে, তারা যখন ফ্যাক্ট ব্রেকআউটটা ধরতে না পারে তখন তারা এই জায়গা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য তারা লস করে। দেখেন কিভাবে করে। এই যে আমরা কি করি, বরাবরের মতো আমরা যখন এখান থেকে এন্ট্রিটা নিতাম তখন কিন্তু আমাদের প্রফিট হইতো, তখন আমাদের টার্গেট থাকতো কোথায়, আমাদের টার্গেট থাকতো হচ্ছে এই যে এই পর্যন্ত, তাই না, আমাদের সাপোর্ট পর্যন্ত, সরি রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট থাকতো। তখন একটা দেখেন এখানেই হচ্ছে আসল মজা। তো মার্কেটটা এই যে আমাদের এখানে কিন্তু রেজিস্ট্যান্সে টাচ করছে, তখন আপনার হচ্ছে ট্রেডাররা কি করে, যেই দেখে যে মার্কেট এখানে রেজিস্ট্যান্সে টাচ করছে তখন তারা কি করে, সাথে সাথে এখান থেকে সেল করে দেয়। যখন এখান থেকে সেল করে দেয় তখনই কিন্তু ধরাটা খায়। দেখেন এখানে কিন্তু মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছে, তার মানে কি মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু ডাউনে যায় নাই, মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে তারপরে কিন্তু মার্কেট আবার ডাউনে যাওয়া শুরু করছে। তো আপনি যখন এই মোমেন্টাম, আপনি যখন এই জায়গায় এসে আপনি যখন সেল করে দিবেন তখন কিন্তু আপনার লস হবে। দেখেন এইটাই হচ্ছে মূলত ফ্যাক্ট ব্রেকআউট। ওকে, সো ভালো করে দেখেন, মূলত ফ্যাক্ট ব্রেকআউট হচ্ছে এইটা। কারণ মার্কেট হচ্ছে এখান থেকে আপনার ডাউনে যাওয়া শুরু করার কথা ছিল, বাট মার্কেট এখান থেকে ডাউনে যায় নাই। মার্কেট কি করছে, এই পর্যন্ত উপরে উঠছে, এই পর্যন্ত উপরে ওঠার কারণে কি করছে, এটা হচ্ছে এটাকে বলে ফ্যাক্ট ব্রেকআউট, ট্রেডিং এর ভাষায় ফ্যাক্ট ব্রেকআউট। ওকে, এইটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা মার্কেটে আমাদের ট্রেড এক্সিকিউট করে কোনো লাভ নাই, আমরা কিন্তু লস করব। ওকে, তাই আমাদের কি করতে হবে, আমাদের ফ্যাক্ট ব্রেকআউটটা ধরতে হবে। দেখেন মার্কেট আমরা কি করতাম, আপনার সাধারণ ট্রেডার যারা বা বিগিনার যারা, তারা করতো কি, যেই দেখছে যে এখানে রেজিস্ট্যান্স টাচ করছে তারা ধাপ করে অমনি এখান থেকে সেল করে দিত, এখান থেকে সেলে এন্ট্রি নিত, আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট কি করতো, এই পর্যন্ত উঠতো আর তাদের কিন্তু এন্ট্রিটা লস হয়ে যেত। তো যখন আপনি এই ফ্যাক্ট ব্রেকআউটটা ধরতে পারবেন তখন কিন্তু আপনি এখানে এন্ট্রি নেবেন না। এই জন্য আমি আপনাদের বলি, আপনারা যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যখন এন্ট্রিগুলো এক্সিকিউট করবেন তখন আপনারা 1 থেকে 2টা ক্যান্ডেল কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন যে মার্কেট কি করে, মার্কেট কি ফ্যাক্ট ব্রেকআউট দিয়ে উপরে যায় নাকি মার্কেট রেজিস্ট্যান্সে টাচ করে ডাউনে যাচ্ছে। এইটা যদি আপনারা সুন্দরভাবে ফলো করতে পারেন এবং দেখে এন্ট্রি নিতে পারেন, আপনার ট্রেড গুলো কিন্তু আরো নিখুঁত হবে, আরো সুন্দরভাবে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন এবং সুন্দরভাবে ট্রেড গুলো কিন্তু মার্কেটে এক্সিকিউট করতে পারবেন, যেখানে আপনার লসের সংখ্যা কিন্তু একবারেই কমে যাবে। যদি এই ফ্যাক্ট ব্রেকআউট আপনি না ধরতে পারেন তাইলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই আমাদের এই ফ্যাক্ট ব্রেকআউটটা ধরতে হবে। দেখেন নিচে আবার সেম, মার্কেট কি করছে, মার্কেট যখন ডাউনে আসছে তখন কি আমাদের এখানে এই সাপোর্ট জোনে আমরা, আমাদের কি প্ল্যান ছিল যে সাপোর্ট জোনে মার্কেট টাচ করছে মানে আমি এখন বাই করব, বাই করলেই প্রফিট। দেখেন এখানে কিন্তু আমরা যদি বাই করে দিতাম তাহলে কিন্তু আমাদের লস হইতো। মার্কেট কি করছে, মার্কেট এই যে ফ্যাক্ট ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু এই যে ডাউনে যাওয়া শুরু করছে এবং মার্কেট ডাউনে যাইয়া মার্কেট এখান থেকে আবার ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আবার মাঝখান বরাবর এখান থেকে আবার মার্কেট কি করছে, রিজেকশন দিয়ে ডাউনে যাওয়া শুরু করছে, আবার এখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করছে। তো মার্কেট কিন্তু অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, সব সময় আপনার কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে যে কাজ করবে ব্যাপারটা এরকম না। আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি আমি আপনাকে দেখাইছি, আপনি যে সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপরে ট্রেড করবেন না, এটা করা যাবে না। যখন মানে ওই যে একটা কথা বলে না যে খাপে খাপ বেল্লালের বাপ, বুঝেন না, এরকম একটা কথা বলে না, যখন দেখবে যে মার্কেট সুন্দর একটা পজিশন মতো আছে, আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি, সুন্দরভাবে মার্কেটটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপরে মার্কেটটা চলতেছে, হ্যাঁ, কোনো ফ্যাক্ট ব্রেকআউটও নাই, কোনো কিচ্ছু নাই, মার্কেট শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর চলতেছে, তখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে এন্ট্রিগুলো এক্সিকিউট করার ট্রাই করবেন। কারণ মার্কেটের যখন যে মোমেন্টাম থাকবে, মার্কেট যখন যে পজিশনে থাকবে আপনি চেষ্টা করবেন তখন ওই পজিশনের যে স্ট্র্যাটেজি ওইগুলো অ্যাপ্লাই করবেন। ধরেন মার্কেট এখন সাপোর্ট রেজিস্ট্যান্সে চলতেছে না, মার্কেট এখন এম প্যাটার্নে চলতেছে, আপনি এম প্যাটার্ন অ্যাপ্লাই করবেন। মার্কেট ধরেন এম প্যাটার্নে চলতেছে না, মার্কেট ইনসাইড বার প্যাটার্নে চলতেছে, আপনি ইনসাইড বার প্যাটার্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। ইউটিউব চ্যানেলে অনেক স্ট্র্যাটেজি আছে, আমি কিন্তু ভাই আপনাদের কিন্তু একবারে মানে মানে আজে বাজে কোনো ভিডিও পোস্ট করি না, আমি শুধু স্ট্র্যাটেজি কিন্তু আপনাদের শেখাই। হ্যাঁ, বিভিন্ন অনেক অনেক স্ট্র্যাটেজি আমার কিন্তু চ্যানেলে আছে, আপনারা বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, দেখতে পারবেন। মার্কেট যখন আপনার কাজ হচ্ছে, আমি বলি আপনি মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে আপনি দেখবেন যে মার্কেট কোন মোমেন্টামে চলতেছে, আপনি দেখতেছেন মার্কেটের চার্ট বিশ্লেষণ করে যে মার্কেট এখন খুব ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করতেছে, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, তারপরে আপনি ট্রেড এক্সিকিউট করেন। যেই আপনি দেখতেছেন যে না সাপোর্ট রেজিস্ট্যান্স ভালো করে কাজ করতেছে না, তখন আপনি কি করবেন, অন্য প্যাটার্ন অ্যাপ্লাই করেন, ডব্লিউ প্যাটার্ন আছে, এম প্যাটার্ন আছে, ইনসাইড বার আছে, তাই না, বুলিঙ্গার ব্যান্ড আছে, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, আপনি ওইগুলো একটা একটা করে অ্যাপ্লাই করেন। যেইটা আপনার যখন যে মার্কেট যেটা কাজে দিবে ওই মোমেন্টামের উপরেই ভিত্তি করে আপনি ট্রেডগুলো এক্সিকিউট করেন, আপনার প্রফিট কিন্তু অনায়াসে হয়ে যাবে এবং আপনার প্রত্যেকটা এন্ট্রি অনেক নিখুঁত হবে। তো আমি আপনাদের এই ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত যা যা শিখেছি, যদি আপনি মনোযোগ দিয়ে এই ভিডিও সম্পূর্ণগুলো ক্লাসগুলো সম্পূর্ণ কমপ্লিট করে থাকেন এবং যদি মার্কেটে প্র্যাকটিস করে থাকেন, তাহলে আমি বলতে পারি যে ভাই আপনি অনেক কিছু শিখে গেছেন এবং
কিভাবে এখন মার্কেট ড্র করে ট্রেড এক্সিকিউট করতে হবে আপনাকে কিন্তু আর শিখানোর কিছু নাই, আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন। এখন এরপরও যদি আপনারা না পারেন ভাই মার্কেটে এই বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে প্রফিট করতে না পারেন, এই ফ্যাক্ট ব্রেকআউট এগুলো যদি ধরতে না পারেন, তাহলে ভাই আমি ব্যর্থ। ঠিক আছে, আমি ব্যর্থ। আর নাইলে আপনি সঠিকভাবে ভিডিওগুলো দেখেন নাই, সঠিকভাবে প্র্যাকটিস করেন। আপনি ভিডিও শুধু দেখে গেলেন, প্র্যাকটিস করলেন না, তাইলে কিন্তু হবে না। ভিডিও যেমন দেখবেন, অবশ্যই মার্কেটে আপনার এরকম আমি যেভাবে দেখাবো এইভাবে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে হবে, তাইলে আপনি শিখতে পারবেন। আপনি জাস্ট শুধু আমার ভিডিওগুলো দেখে গেলেন, আপনি কিন্তু ট্রেডার হইতে পারবেন না। আপনি আমার ভিডিও দেখে নলেজ নিলেন, ওই নলেজটা যখন মার্কেটে অ্যাপ্লাই করবেন, যখন এটা অ্যাপ্লাই করার পরে যখন এটা কাজ করবে, তখনই আপনি সফল, তখনই আপনি প্রফিট করে বের হইতে পারবেন। আমার ভিডিও দেখলেন, কোনো কিছু করলেন না, তাহলে ভাই লাভ নাই। তাহলে আমার ভিডিও কেন, আপনি পৃথিবীর যার ভিডিও দেখেন না কেন, কোনো কাজ হবে না। তাই বলবো, যদি আপনারা এইভাবে কাজ করে থাকেন, আপনি প্রফিট করতে পারবেন। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন বা কন্টিনিউ আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, আমি বলবো যে বেশি বেশি করে মার্কেটে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাইলেই আপনি সফল ট্রেডার হইতে পারবেন। ওকে, তাহলে আমরা মার্কেটে যাই। আমরা দেখলাম যে দেখেন মার্কেটটা এখান থেকেও কিন্তু ফ্যাক্ট ব্রেকআউট দিছে, দেওয়ার পরে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসছে, এখান থেকে আবার কিন্তু উপরে যাওয়া শুরু করছে। তো এই জায়গায় যদি আপনি আবার এন্ট্রি নিতেন, আপে বাই করতেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারতেন। তো আশা করি আপনাকে মানে আমি মোটামুটি ফ্যাক্ট ব্রেকআউট বুঝাইতে পারছি। সো দেখেন এই যে এখানে একটা ফ্যাক্ট ব্রেকআউট হয়েছে, দেখছেন? আমরা যদি দেখি মার্কেটে, দেখেন এই যে এখানে একটা ফ্যাক্ট ব্রেকআউট হয়েছে। তো এইগুলা কিন্তু আমাদের মার্কেটে আমরা অহরহ দেখি। ঠিক আছে, এই ফ্যাক্ট ব্রেকআউটেই অনেকে কি করে মানে বোঝে না, বুঝছেন? তো এই কারণে অনেকেই লস করে। তো এইগুলো হবে ভাই, মার্কেটে টাকা কামানো যেমন সহজ, আবার ধরেন লস করাও অনেক সহজ, তাই না? তো আমাদের টাকা কামাইতে হইলে ওই যে বলে না যে একটু কষ্ট ভাই করতেই হবে, টাকা তো আপনাকে সহজেই কেউ দিবে না। আমি মার্কেটে আইলাম, ধাপ ধাপ এন্ট্রি করলাম, লাখ লাখ টাকা কামাই চলে গেলাম, এটা সম্ভব ভাই? কোনোদিনও সম্ভব না। মানুষ সারাদিন রইদে পুড়ে গাধার মতো খাইতে 1,000 টাকা ইনকাম করতে পারে না, আর আপনি মার্কেটে এসে সেকেন্ডে লাখ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছেন। তা আপনি কি একটু কষ্ট করবেন না? আপনাকে কি এত সহজেই মার্কেট 1,00,000 টাকা দিয়ে দিবে, 2,00,000 টাকা দিয়ে দিবে? এত সহজেই কি আপনাকে কোটিপতি বানাই দিবে মার্কেট? এত সহজ না ভাই। সহজ তখনই যখন আপনার ভিতরে থাকবে, নলেজ থাকবে, যে এই যে শিখতেছেন, এই নলেজ গুলো যখন আপনার ভিতরে থাকবে, তখন আপনি সহজেই কামাইতে পারবেন। তো আমি আশা করি বুঝিয়ে দিতে পারছি। তো দেখেন এখানে কিন্তু সেম, দেখেন মার্কেট কিন্তু উপরে গেছে, উপরে যাওয়ার পরে সাপোর্টে টাচ করছে, সাপোর্টে টাচ করার পরে কি এখানে একটা ফ্যাক্ট ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে গেছে, তারপরে কিন্তু মার্কেট আবার ডাউনে আসা শুরু করছে, তাই না? সো এইগুলো আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারলেই আমাদের কিন্তু ফ্যাক্ট ব্রেকআউট থেকে বাঁচবো, এবং আমরা আরো সহজেই নিখুঁত এন্ট্রি গুলো নিতে পারবো। So আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা এরকম মার্কেটে যাবেন, এরকম মার্কেটে গিয়ে এরকম চার্ট গুলো দেখবেন, বিশ্লেষণ করবেন, এইভাবে এন্ট্রি গুলো এক্সিকিউট করবেন, তাইলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে এখানেও যদি আমি দেখাই, এখানেও দেখেন এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, এই সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে কিন্তু এই যে এখানে ব্রেকআউট দিয়ে দেখেন মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট দিয়ে হিজিবিজি উপরে গেছে, তারপর কিন্তু আবার ডাউন আসা শুরু করছে। তো এই সমস্ত পয়েন্টে আমরা যেখানে ট্রেড এক্সিকিউট করি, এই সমস্ত জায়গায় আমাদের একটু সাবধানে এন্ট্রি গুলো নিতে হবে, একটু নিখুঁত ভাবে নেওয়ার ট্রাই করতে হবে, যাতে আমাদের এন্ট্রিটা লস না হয়। আপনি এন্ট্রিটা নিলেন, দেখলেন যে মার্কেট উল্টা চলে গেল, তখন তো হইলো না ভাই, তখন তো আপনি বুঝতেই পারলেন না, পরে বুঝতে পারলেন এখানে তো ফ্যাক্ট ব্রেকআউট দিছে, তখন কিন্তু আপনি আফসোস করবেন। ওকে, তাই আপনি যখন মার্কেটে যাবেন, মার্কেটে যাই এরকম চার্ট বিশ্লেষণ করবেন এবং ড্র করবেন, এবং দেখবেন যে আসলে কিভাবে ফ্যাক্ট ব্রেকআউট গুলো দেয়, এবং আপনি এন্ট্রি নেওয়ার আগে 5 বার ভাববেন, দরকার হয় 1-2 মিনিট পরে এন্ট্রি নেন ভাই। তবে আমি বলবো যাতে লস না হয়। আমরা লস কেন করব? আমরা স্মার্ট ওয়েতে মানি ইনকাম করব, আমরা লস কেন করব? ওকে, সো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। সো এইভাবে আমি যদি আপনাকে মার্কেটে দেখাই, দেখেন যে অনেক অনেক অভাব নাই। দেখেন এই যে এখানেও কিন্তু ফ্যাক্ট ব্রেকআউট দিছে, দেখছেন? এই দেখেন এখানেও কিন্তু একটা ফ্যাক্ট ব্রেকআউট আছে। যদি আমি আপনাদের দেখাই, এই দেখেন এই যে উপরে কি, এই যে এখানে কিন্তু ফ্যাক্ট ব্রেকআউট দিছে, এটা আমাদের সাপোর্ট জোন, উপরে রেজিস্ট্যান্স জোন। মার্কেট যখন উপরে গেছে, তো আমাদের কিন্তু কথা ছিল কি যে আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নেব। তার মানে কি, এখানে হচ্ছে আপনার মার্কেট টাচ করছে, মার্কেট যদি আপনার হচ্ছে রেজিস্ট্যান্স জোনে টাচ করছে, এবং আমাদের প্ল্যান ছিল কি মার্কেট এখন ডাউনে যাবে। তো মার্কেট আমরা কিন্তু ডাউনে যাই নাই, মার্কেট কি করছে, মার্কেট উপরে গেছে। এটাই মূলত ফ্যাক্ট ব্রেকআউট, মার্কেট ডাউনে যাওয়া শুরু করছে। যখন এই পয়েন্ট আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এবং আপনি যখন যদি 1-2 ক্যান্ডেলটা যখন অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে যেই দেখলেন যে এখানে ফ্যাক্ট ব্রেকআউট হয়েছে, মার্কেট এখন ডাউনে যাওয়া শুরু করছে, দেখেন তখন যদি আপনি এখানে ট্রেড এক্সিকিউট করতেন, আপনার মার্কেট কিন্তু অনায়াসে ডাউনে আসা শুরু করছে, এবং আপনার কিন্তু প্রফিট হয়ে যাবে ভাই। দেখছেন? সো আবার দেখেন এই সমস্ত পয়েন্টে কিন্তু ঠিক আছে, এই সমস্ত পয়েন্টে কিন্তু মার্কেট আবার ঠিকই ডাউনে আসছে। এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু আপনি সেল করলে কিন্তু আপনার প্রফিট সুন্দরভাবে প্রফিট হতে, এখানে কিন্তু ফ্যাক্ট ব্রেকআউট দেয় নাই। সো এই এক জায়গা দিচ্ছে, তো আপনি ড্র করে বসে রইলেন, আপনি ধরেন এই 2 জায়গা প্রফিট করলেন, কিন্তু এই জায়গায় কিন্তু আপনি লস ঠিকই করবেন।
সো আশা করি আপনারা বুঝাইতে পারছি। আপনারা এইভাবে আপনাদের কাজ হচ্ছে, ভাই আমি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও দেখে শিখতেছেন অবশ্যই প্র্যাকটিস করবেন, যদি না করেন তাহলে ভাই লাভ নাই আমার ভিডিও দেখে। তো যারা আমার ভিডিও সবগুলো কমপ্লিট করছেন, আজকে মোটামুটি ক্লাস 8 কমপ্লিট হয়ে গেল। আপনাদের গুরুত্বপূর্ণ আমি একটা স্ট্র্যাটেজি শিখাইলাম, সেটা হচ্ছে ফ্যাক্ট ব্রেকআউট। এইটা যখন আপনি আইডেন্টিফাই করবেন, পূর্বে আপনারা যা যা শিখছেন ওগুলো কিন্তু আরো নিখুঁতভাবে আপনি কিন্তু এখন এন্ট্রি নিতে পারবেন মার্কেটে এসে। ওকে, তো আপনারা যা স্ট্র্যাটেজি যেগুলো শিখছেন এগুলো কিন্তু আরো নিখুঁতভাবে অ্যাপ্লাই করতে পারবেন এই ফ্যাক্ট ব্রেকআউট গুলো যখন আপনারা ধরতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা এরকম ট্রেডিং ভিউতে আসবেন, বা আপনারা হচ্ছে কটেক্স চার্টটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা হচ্ছে এইভাবে চার্টগুলো ড্র করবেন। ড্র করে আপনারা এই ফ্যাক্ট ব্রেকআউট গুলো আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে তারপরে আপনারা হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করেন, সমস্যা নেই। তো আপনার যে লাইফ ব্যালেন্স দিয়ে করতে হবে এমন তো না, আপনি ডেমোতে ট্রাই করেন, হবে হবে ভাই, জাস্ট ট্রাই করতে হবে, হয়ে যাবে, সমস্যা নেই। আর যারা আমাদের সাথে লাইভে ট্রেড করতে চান, আমাদের সাথে প্রফিট করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে জয়েন করুন এবং আমাকে মেসেজ করুন। এবং বরাবরের মতোই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।